this horribly destructive enterprise. অবশেষে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকা। ইরানের অন্তত 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সকালে নিজেই এ তথ্য জানিয়েছেন। ট্রাম্পের দাবি, ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে অবস্থিত 3টি পরমাণু কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে তার বাহিনী। এই হামলায় অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমান থেকে 6টি বাংকার বাস্টার বোমা ফেলেছে আমেরিকা। তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার আগেই কেন্দ্রগুলোর পরমাণু উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমান ব্যবহার করে ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মাটির 262 ফুট গভীরে থাকা পরমাণু কেন্দ্রটিতে হামলা চালাতে 30,000 পাউন্ডের বাংকার বাস্টার বোমার প্রয়োজন ছিল, যেটি শুধুমাত্র B-2 বোমারু বিমানের ছোড়ার সক্ষমতা আছে। মার্কিন হামলায় ইরানের পরমাণু স্থাপনা ফোর্দো পুরোপুরি ধ্বংসের দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন। ওই পোস্টে বলা হয়েছে, শক্তিশালীভাবে সুরক্ষিত ফোর্দো পারমাণবিক স্থাপনা শেষ হয়ে গেছে। তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফোর্দো পরমাণু কেন্দ্র সত্যি ধ্বংস হয়েছে কিনা সেটি এখনো নিশ্চিত নয়। কেননা ট্রাম্প যে সূত্রের বরাত দিয়ে কেন্দ্রটি ধ্বংস হয়ে যাওয়ার তথ্য জানিয়েছেন, সেটি সরকারি বা সামরিক কোনো সূত্র নয়, যার তথ্য প্রায়শই যাচাই বাছাই ছাড়াই প্রকাশ করা হয়। নিজেদের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার কথা স্বীকার করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই 3টি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টিভির একজন কর্মকর্তা জানিয়েছেন, ইরান 3টি পরমাণু কেন্দ্র আগেই খালি করে ফেলেছিল। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানে হামলাকে অসাধারণ সামরিক সাফল্য হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। রোববার সকালে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের সামরিক অভিযানের খবর দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরানের 3টি পরমাণু স্থাপনায় খুবই সফলভাবে হামলা সম্পন্ন হয়েছে। হামলায় অংশ নেওয়া সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে। ইরানে হামলাকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পুরো বিশ্বের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এবারে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই গেল, কারণ গতকালকে ইরানে সরাসরি আক্রমণ চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে ইরানের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের বুকে হামলা চালায় তাহলে আমাদের সর্বোচ্চ অস্ত্র ব্যবহার করে তাদের জবাব দেওয়া হবে, অর্থাৎ পারমাণবিক অস্ত্রের ব্যবহার করা হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র কি কাজটা ঠিক করেছেন? গতকালকে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে হামলা চালিয়েছেন, তাহলে এবার কি ইরান থেকে পারমাণবিক অস্ত্রের ব্যবহার দেখতে যাচ্ছে গোটা বিশ্ব? দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, তাদেরকে গুরুত্বপূর্ণ একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন এবারে আর বেশি দেরি না করে ভিডিওর বাকি অংশ দেখার জন্য পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যায়। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে বলছি, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে দেখতে থাকুন ভিডিওর বাকি অংশ। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল সংঘাতে জড়ালে তা হবে তাদের নিজেদের ক্ষতির কারণ। যুক্তরাষ্ট্র যে ক্ষতির মুখে পড়বে তা ইরানের যে কোনো ক্ষতির চেয়ে বহুগুণ বেশি হবে। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধের শুরু বলে উল্লেখ করেছে ইয়েমেন। ট্রাম্পের কথা সত্যি হলেও ইরান বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির মুখে পড়েনি, কারণ পারমাণবিক উপকরণ আগেই সরিয়ে ফেলা হয়েছিল। ফলে সেখানে এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে। ইস্পাহানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালিহি জানান, নাতানজ ও ইস্পাহানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘন অন্ধকারে মোড়ানো শনিবারের রাতটা যেন বজ্র বিদ্যুৎ সহ এক প্রলয়ের পূর্বাভাস হয়ে এলো। হোয়াইট হাউস থেকে ভেসে এলো ডোনাল্ড ট্রাম্পের বার্তা, আমরা সফলভাবে আঘাত এনেছি ইরানের 3টি পারমাণবিক ঘাঁটিতে, ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান। সমস্ত বোমারু বিমান এখন নিরাপদে ইরানের আকাশসীমা ত্যাগ করেছে। এরপর দ্বিতীয় এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্টের কণ্ঠে জ্বলল যুদ্ধের অগ্নিশিখা। তিনি বলেছেন, ইরানকে এখনই এই যুদ্ধ বন্ধ করতে হবে। ঘোষণা এলো, ট্রাম্প রাত 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। মঞ্চের পর্দা উঠেছিল প্রায় 10 দিন আগে, যখন ইসরায়েল ইরানের ওপর বৃষ্টির মতো মিসাইল ছুটতে শুরু করে। টার্গেট পারমাণবিক অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি। পাল্টা জবাবে ইরানও হামলা চালায়। তুষের আগুনের মতো যুদ্ধ ছড়িয়ে পড়ে। এখন যুক্তরাষ্ট্র সরাসরি ঝাঁপিয়ে পড়েছে যুদ্ধের কেন্দ্রে। অথচ মাত্র 2 দিন আগেই ট্রাম্প বলেছিলেন, আমার সিদ্ধান্ত আসবে 2 সপ্তাহের মধ্যে। সেই 2 সপ্তাহ পেরোতেই পারল না, নেমে এলো আকাশ থেকে আগুন।
ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান শনিবার সকালেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ইসরায়েলের বোমাবর্ষণ যদি না থামে আমাদের প্রতিক্রিয়া হবে আরও ধ্বংসাত্মক। স্পষ্ট ভাষায় বলেছিলেন, ইরানের পরমাণু কর্মসূচি কোনোভাবেই থামবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আগেই সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তার ফল হবে তাদের জন্য অপূরণীয় ক্ষয়ক্ষতি। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন 400 জনেরও বেশি। ইরানের পাল্টা হামলায় নিহত হয়েছে কমপক্ষে 25 জন ইসরায়েলি নাগরিক। এখন প্রশ্ন, এই যুদ্ধের শেষ কোথায়? পারমাণবিক যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে কি আরেকবার ইতিহাস নিজের ভয়াবহ রূপে ফিরবে? মার্কিন বোমারু বিমান B-2 আগেভাগেই চলে গিয়েছিল প্রশান্ত মহাসাগরের দ্বীপ গুয়ামে। সেখান থেকেই ছেড়ে দেওয়া হয় পূর্ণ পেলোড বোমা বর্ষণ। লক্ষ্য ছিল ইরানের হৃদয়স্থল ফোর্দো পারমাণবিক স্থাপনা। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান জানালো, ওয়াশিংটনের সঙ্গে ছিল পূর্ণ সমন্বয়। সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট X-এ লিখেছেন, ট্রাম্প সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত মানবতার পক্ষে। রাতের আকাশে হু হু করে উড়ে যাচ্ছে বোমারু বিমানের ছায়া। বিস্ফোরণে কেঁপে উঠছে পাহাড়, নদী, নগর, জনপদ। কূটনীতি আজ ব্যর্থ। ছায়াযুদ্ধ এবার রূপ নিচ্ছে সরাসরি সংঘাতে। আর ট্রাম্প, তিনি যেন যুদ্ধের দাবার চাল দিয়ে আবার আলোচনার টেবিল দখল করতে চাইছেন। বলছেন, এই যুদ্ধ থামাতে হবে এখনই। কিন্তু তেহরান কি শুনবে? নাকি এই আগুনে জ্বলবে আরো অনেক শহর, আরো অনেক প্রাণ? মধ্যপ্রাচ্য এখন সেই উত্তপ্ত মরুভূমি যেখানে প্রতিটি ধূলিকণাই যেন বিস্ফোরণের পূর্বাভাস। আর বিশ্ব নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে, এই যুদ্ধ কি হবে তৃতীয় বিশ্বযুদ্ধের আগমনী বার্তা? দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখার জন্য। পরিশেষে আপনাদের কাছে একটি প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধের মধ্যে জড়িয়ে গেল, এ যুদ্ধ যদি পারমাণবিক যুদ্ধ রূপান্তর হয়, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, তাহলে বিশ্বের মানচিত্র কোথায় গিয়ে দাঁড়াবে? কতটা ভয়াবহ রূপ নিতে পারে বিশ্বের মানচিত্র এবং কতটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে প্রত্যেকটা দেশে? তো আপনাদের কি মনে হয়, এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে পারে কিনা? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিওর কমেন্ট বক্সে। পরিশেষে আরেকটি ছোট্ট একটি রিকোয়েস্ট করে বলছি, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সেই সাথে আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।